নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে টেট মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত নতুন আপডেট পাওয়া যাচ্ছে আজকের তারিখ অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2026। কী সেই আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি গতকাল কমিশনার এন্ড থেকে সেকশন সমস্যা সমাধানের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তারপরে ডিআই অফিসের পক্ষ থেকে নতুন করে কি ডিরেকশন আসছে সেই সংক্রান্ত তথ্যও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনস রয়েছে সেই মামলায় নতুন কি আপডেট আসছে। দেখুন, এখানে রিভিউ পিটিশন মামলার যে স্ট্যাটাস সেখানে শো করছে বিভিন্ন ডায়েরি নাম্বার রয়েছে যেগুলি রিভিউ পিটিশন হিসেবে নথিভুক্ত হয়েছে। একদম উপরে যেটি দেখতে পাচ্ছেন 53434/2025, এটি প্রথম রিভিউ পিটিশন যেটি স্টেট অফ উত্তরপ্রদেশ ফাইল করেছিল। তারপরে অনেক রিভিউ পিটিশনস রয়েছে যার মধ্যে আপনারা যে নাম্বারগুলো দেখতেই পাচ্ছেন, দেখুন 68800, এটি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ফাইল করা রিভিউ পিটিশনস। এরকম রয়েছে 248 যেটি কেরালা ফাইল করেছিল। এভাবে কিন্তু বেশ কিছু রিভিউ পিটিশনস রয়েছে যেগুলি স্টেট ফাইল করেছে এবং বিভিন্ন শিক্ষক সংগঠনও ফাইল করেছেন। সর্বশেষ সংযোজন যেটি সেটি দেখুন ডায়েরি নাম্বার 12820/2026। তো এই নতুন করে রিভিউ যে পিটিশনস ফাইল করা হয়েছে সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। দেখুন ডায়েরি নাম্বার 12820 জ্যোতি সিং ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, অর্থাৎ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট নয়, ভার্সেস কি দ্য স্টেট অফ মহারাষ্ট্র। একটু প্রেক্ষাপট আপনাদের স্মরণ করিয়ে দিই। স্টেট অফ মহারাষ্ট্র কিন্তু মাইনরিটি ইনস্টিটিউশনসে টেটের অ্যাপ্লিকেবিলিটি রয়েছে এই ইস্যুতেই কিন্তু অর্ডার জারি করেছিল, যাকে চ্যালেঞ্জ করেই কিন্তু সুপ্রিম কোর্টে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট গেছিল। সুতরাং ধরা যেতে পারে মহারাষ্ট্র সরকার টেটের পক্ষে এবং যে মাইনরিটি ইনস্টিটিউশনস সেখানেও টেটের পক্ষে। তো সেখানেই দেখা যাচ্ছে জ্যোতি সিং ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, অর্থাৎ ইন্টারকানেক্টেড এবং মূল টেট মামলার সঙ্গে কিন্তু এটি রিভিউ পিটিশন হিসেবে গণ্য করা হচ্ছে, অর্থাৎ কানেক্টেড রিভিউ পিটিশনস। একেবারে সরাসরি এটি কিন্তু অ্যাড হয়েছে। দেখুন অ্যাড হয়েছে তারিখ দেখুন 26শে ফেব্রুয়ারি 2026, 10:44 PM, অর্থাৎ রাত 10:44 কিন্তু এটি আপডেট হয়েছে। এবং দেখুন স্ট্যাটাস রয়েছে কি পেন্ডিং এবং পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছে পৃথ্বী রাজ চৌহান। এবার দেখুন যে কমিশনার এন্ড থেকে গতকালের যে সেকশন সমস্যা সমাধানের জন্য নোটিফিকেশনস করা হয়েছিল তারপরে এটি হুগলি ডিস্ট্রিক্টের ডিআই অফিস থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি, যেটির তারিখ দেখুন 26শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ গতকালের, যেটি করা হচ্ছে সমস্ত এডিআই অফিস এবং যে সদর সাব ডিভিশনের সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটসদের উদ্দেশ্যে। কি সাবজেক্ট দেখুন আপডেটিং দ্য অ্যাকাডেমিক সেকশনস ডিটেলস ইন দ্য উৎসশ্রী পোর্টাল। এখানে দুটি মেমো নাম্বারকে রেফারেন্স হিসেবে কোট করা হয়েছে এবং কি বলা হচ্ছে দেখুন টেক নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি অ্যাট অ্যান আর্লিয়েস্ট, অর্থাৎ এখানে নেসেসারি অ্যাকশান HYদের নেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে উৎসশ্রী পোর্টালের যে আপডেট সেটি HYN থেকেই কিন্তু করা হতে পারে। তো এই সংক্রান্ত পোর্টালের আপডেট যখন পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ছিল আপডেট। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করুন এবং এ বিষয়ে আপনাদের যে কমেন্ট সেগুলি কমেন্ট বক্সে প্লেস করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।